نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم صدقت يا رب العالمين শুকরিয়া আদায় করি সেই মহান মালিকের দরবারে যে মহান মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ উম্মত করে। সম্মানিত দর্শক মণ্ডলী, দরুদ ও সালাম প্রেরণ করেছে সেই মায়ের নবী দয়ার নবীর প্রতি, যেই নবী কে আল্লাহ রব্বুল আলামিন উম্মতের নাজাতের ওসিলা হিসেবে তৈরি করেছেন। সেই নবীর প্রতি দরুদ সালাম পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে আল্লাহ পাকের কালামে হাকিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মূলত আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলমাত্র মালিকের ইবাদত করার জন্যে, তার দাসত্ব করার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ created man and jinn for his worship. আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিন জাতিকে কেবলমাত্র আল্লাহ তাআলার গোলাম হিসাবে, আল্লাহর দাস হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ পাকের ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। কিন্তু আমরা মানুষ আল্লাহ পাকের হুকুমগুলোকে ভুলে যাই, মালিকের বিধিবিধানগুলো আমরা সকলেই অস্বীকার করছি প্রতিনিয়ত। অনেকেই মৃত্যুর পর যে আমাদের আল্লাহ পাকের দরবারে বিচারের জন্য উপস্থিত হতে হবে, মালিকের দরবারে আমাদেরকে বিচার দিবসে একত্রিত হতে হবে। আমাদের জীবনের সমস্ত আমল আখলাক সব কিছুর বিষয়ে একদিন হিসাব নিকাশ আল্লাহ পাক আমাদের কাছ থেকে নিবেন। এই কথাটা আমরা প্রতিনিয়ত অনেকেই ভুলে যাই, অনেকে অস্বীকার করি, অনেকেই ভাবি হয়তোবা এই দুনিয়ার জীবনে আমরা যা কিছু করব এটাই আমাদের শেষ কথা। না, এমন কিছু নয়। আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন সময়ে যখন আল্লাহর হাবিব কিয়ামত দিবসের বিচারের সম্পর্কে কাফেরদেরকে সতর্ক করতেছিলেন, আল্লাহ পাক যখন তাকে হুকুম দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে আল্লাহর হাবিব, আপনি আপনার নিকটাত্মীয়দেরকে সতর্ক করুন। ফাজদা বিমা তুহমার, আপনি সকলের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেন, সেই দিন সম্পর্কে সতর্ক করেন, কালিমার দাওয়াত দেন, তাদেরকে জানিয়ে দেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা আল্লাহ পাকের কালিমাকে যদি গ্রহণ করো, মালিকের কালিমাকে যদি তোমরা গ্রহণ করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে যদি তোমরা মেনে নাও, তোমরা সফল হতে পারবে। তখন তারা বলল, যদি আমরা আল্লাহর দিনকে মেনে না নিই তাহলে আমাদের কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা মালিকের দিনকে না মানো, যদি প্রতিনিয়ত মূর্তির পূজা করেই চলো, 360টি দেবতার যদি তোমরা দাসত্ব করো, এতে তোমাদের কোনো লাভ হবে না, বরং কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারের হিসাব তোমাদেরকে দিতে হবে। আর হিসাব দিতে যারা ব্যর্থ হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তখন তারা এই পরকালীন জীবনের বিষয়টা বিশ্বাস করতে চাইল না। তারা ভাবলো, তারা হাসি ঠাট্টা করা শুরু করে দিল, মুহাম্মদের কেমন কথা, আব্দুল্লাহর পুত্রে কি আজব কথা বলে, মানুষ দুনিয়ার জমিনে আসে, বসবাস করে, মরে যায়, এরপর আবার কি হতে পারে? আল্লাহ সূরা নাবার ভিতরেও এই ঘটনা সম্পর্কে আলোচনা করেছেন। সূরা নাবার ভিতরেও বলা হয়েছে, আনিন নাবাইল আযীম, সে অদ্ভুত খবর সম্পর্কে কি
তারা সন্দেহ পোষণ করে। নবী আম্মা ইয়াতাসাআলুন, তারা কি সম্পর্কে আপনার জিজ্ঞাসাবাদ করে, কি নিয়ে ঠাট্টা করে, মস্করা করে। আনিন নাবাইল আযীম, সেই অদ্ভুত সম্পর্কে, সেই বিষম আশ্চর্য সম্পর্ক কি তারা জিজ্ঞাসাবাদ করে, তারা কি অস্বীকার করে, তারা কি এই দিনকে মানতে চায় না, বরং এটা অচিরেই সংগঠিত হবে। কাল্লা সায়ালামুন, কখনোই না, এটা অচিরেই তারা দেখতে পাবে। কেয়ামত খুব নিকটেই, কেয়ামত সংগঠিত হতে যাচ্ছে, হবে, এটা অস্বীকার করার কোনো বিষয় নয়। তারা বুঝতে পারবে, জানতে পারবে এই কেয়ামত একদিন সংগঠিত হবেই হবে। আল্লাহ পাক বলেন, কিভাবে তোমরা অস্বীকার করো? অনেকের ধারণা মানুষ যখন মরে যায়, মাটির সঙ্গে পচে মিশে যায়, তারা কিভাবে আবার জীবিত হতে পারে, কিভাবে আবার তাদেরকে পুনরায় জীবিত করা হবে। বরং এই সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে তোমরা আল্লাহ পাকের সেই বিষয়টাকে অস্বীকার করবে। কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে, তোমার অস্তিত্ব ছিল না, তুমি মৃত ছিলে, তোমার জীবন ছিল না। ফাহিয়াকুম, আল্লাহ পাক অতঃপর দয়া করে, মায়ার করে আপনাকে আমাকে জীবন দান করেছেন। শুধু জীবন দান করার মধ্যে শেষ নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তোমরা মৃত ছিলে। কাইফা তাকফুরুনা বিল্লাহি কুনতুম আমওয়াতান, তোমরা তো মৃত ছিলে, কিভাবে অস্বীকার করো। ফাহিয়াকুম, আমি আল্লাহ অতঃপর তোমাদের জীবন দান করেছি। সুম্মা ইউমিতুকুম, অতঃপর আবার মৃত্যু দান করব। সুম্মা ইহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদেরকে সেই মালিকের বিচারের জন্য মালিকের কাছে হাজিরা দিতে হবে, মালিকের কাঠগড়ায় তোমাদেরকে যেতে হবে। এটা অস্বীকার করার মতো কোনো বিষয় নয়। প্রিয় বন্ধুগণ, আমরা যদি সকলেই এই চেতনাকে ধারণ করি যে মৃত্যুর পর আল্লাহ পাকের কাছে আমাদের সমস্ত ভালো মন্দ কাজের হিসাব দিতে হবে, মালিকের কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, এটা চিন্তা ভাবনা করে যদি আমরা সকলেই মালিকের গোলাম হয়ে যাই, মালিকের দাস হয়ে যাই, মালিকের সমস্ত হুকুমগুলো যদি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পালন করি, তাহলে আমরা সকলেই সফল হব ইনশাআল্লাহ। আর আল্লাহ পাক আমাদের এই সফলতার পুরস্কার হিসাবেই জান্নাত দান করবেন। পক্ষান্তরে যারা মালিকের এই এই বিষয়গুলোকে অস্বীকার করে চলবে, যারা আল্লাহ পাকের নাফরমানি করবে, আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা সকলেই পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করি, আল্লাহর প্রতি ইমানকে দৃঢ় করি, আল্লাহ পাকের হুকুমগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলি। আল্লাহ পাক ইনশাআল্লাহ তাআলা আমাদের সকলকে নাজাত দান করবেন। এখানেই আমি আমার আজকের আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।